কাজের চিন্তা হইল এইটারও আমরা দেখলাম যাওয়ার হাওয়া খান সম্পর্কে আল্লাহ পাগল দেখা খুশি বাড়ি থেকে ওটা মন যদি পুরা মতো ঠিক হয় ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ মুশকিল পালা 7 বার পড়িবার ইস্তেগফার 7 বারের বাদে 200 বার পড়ি এর বাদে আল্লাহ পাকের কাছে দোয়া করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাকের রেজা খুশি ব্যতীত আর কোনো ধরনের কোনো মনোভাব থাকলে আওয়া যাওয়া সবটা বেকার একদম বেকার কাজের একমাত্র থাকতে হতাকে আমরা খাওয়া যাওয়া একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি আল্লাহ রাজি উঠা খুশি চায় نحمده ونصلي على رسوله الكريم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم على سيدنا رمضان محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم বান্দার জিন্দেগি যত কর্ম সবচেয়ে নাম আল্লাহর ইবাদত মানুষের জিন্দেগির যত কর্ম সব কর্মের নাম আল্লাহর ইবাদত উলামায়ে কেরাম এমন কর্ম হল যেটা খাওয়া বিভিন্ন মাথন দিচ্ছে এই সমস্ত বস্তু এই মানুষের লাগে সেটা ইবাদত উঠা বয়া খাওয়া চিন্তা দুধ এমনকি পেশাব পায়খানা পর্যন্ত এই সবটা এক মানুষের ইবাদত इबादत वाला जिंदगी एक अल्लाह बंदा सर्व अवस्थाয় বনা ওটার নাম আল্লাহর গোলাম আল্লাহর আব্দ যে কর্ম যে মুহূর্তটা আল্লাহর ইবাদতটাকে খালি এই মুহূর্তটা যে
খালি আল্লাহর ইবাদত করতে কেউ আল্লাহর ইবাদত না হলে আমি কি ইবাদত করি জানি ওটা বুঝতে পারি আমার একটা কর্ম যদি আল্লাহর ইবাদত না হয় এই সময় এই কর্মটা আরো কোনো বস্তু যদি করব যে সময় আল্লাহর ইবাদত ছাড়া আরো কোনো বস্তু লাগি কর্ম হইব তখন এই সময় এই আল্লাহর বন্ধা থাকে না তার যার লাগি কাম করছে এর বন্ধা বলবে যার কারণে মায়ের আল্লাহ আল্লাহর কাছে এই সময় আল্লাহর বন্ধা মুশরিক হচ্ছে দ্বিতীয় ফুকাহায়ে কেরামে অনেক ধরনের আমরা রেহাই করতেছি কিন্তু মারিফাতুল্লাহ যার মাঝে আছে যার মাঝে আল্লাহের কাছে আল্লাহ চিন্তা করছে এরার ভাষায় এই সময় এক আল্লাহর বন্দা থাকে না আরো কোনো বস্তুর বন্দা হয়ে যায় এই কথাটাই আল্লাহর কিতাবের মাঝে লেখা এই সময় আল্লাহর বন্দা মুশরিক একটা কি বাতার পর লগে লগে ঈমান দুয়ার লগে লগে কলমা পড়িয়া ঈমান ঠিক করত আর আল্লাহর কাছে আল্লাহর কাছে لا حول ولا قوة إلا بالله العلي العظيم মাহবুদের পাশের কাছে তওবা হচ্ছে কিন্তু যদি কোনো একটা কর্ম আল্লাহ ছাড়া ওই কাম করছে পয়লা ঈমান ঠিক করা কর্ম করি এরপরে আল্লাহর কাছ থেকে তৌফিক তলব করতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম করব আর এরপরে আল্লাহর কাছে তওবা করব মাফি কিতাবুল লেখন এই আল্লাহর বন্দায় মাফ পাইল না পাইল না তার লক্ষণ তার দিল যদি আল্লাহর পক্ষ থেকে তার মাফি নসিব হয়ে যায় তাহলে সেই আল্লাহর বন্দায় তার দিলের মাঝে আল্লাহর ইবাদতের একটা আসর থাকে আর যদি মাফ হয় না এই শিরক এই কুফরি যা আল্লাহর কাছে মাফি হয় না যত সময় মাফ হইতে হয় এর আগ পর্যন্ত এক আল্লাহর বন্দায় ইবাদত করব কিন্তু ইবাদতের আসর তার দিলের মাঝে হইতে
ধরনের। প্রত্যেকটি কর্ম করবার আগে আল্লাহর ওয়াস্তেই কর্ম করত। এই যা পয়লা ঠিক করবে, যারা অন্য ভাষা করে নিয়ত তবলিগওয়ালা গুলো নিয়ত নিয়ত ঠিক করবে। নিয়তরে সহি করা, ঠিক করা। নিয়ত ঠিক করার মতলব হইল যে আমি এই কর্মটা করিয়া একমাত্র আল্লাহর। কথা খুব সোজা, কথাটা একেবারে সোজা কথা। আমি আসাম করি আল্লাহর গোলাম, গোলাম হিসাবে আল্লাহ কিন্তু যে সময় আপনার আমার এই কাজল লাগলো, এই কামটা আমি কেবলমাত্র আল্লাহ লাগি করতাম। আর এই জ্ঞান আনার লগে লগে ভুকটা বারবার কিলোর লগে কত বড় মাইল আর জাহাজ আরম্ভ। আমরা গাঁও যখন চুপ করা করবো ও পান দিয়া করলেও আর মুক্তি করে কোনো সুবিধে করি। ঠিক এই ধরনের অলবে দিলে ও যে আল্লাহ মুখা হইয়া আল্লাহর ইবাদত খান করতো, আল্লাহ লাগি কাম করতো, এই জ্ঞান আনার লগে লগে দিলে ভুল আরম্ভ। শয়তানে এই সময় আল্লাহর বন্দারে নানান বস্তু হল আল্লাহর বন্দার দিলের মাঝে চালিয়ে আসবো আরম্ভ। বলবো ও আল্লাহর কথাই আসবো, কথাই আসবো, কথাই আসবো। ও দৌড়ানি আরম্ভ। এ সময় দিলদের ঠিক পথে এক আল্লাহর বন্দায় আনতে পারে না দৌড়ি বলে। হাদিস শরীফের মাঝে আয় জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে সময় আল্লাহর বন্দায় আল্লাহ পাকর গেছে এখানে দিল বানাইয়া কথা কইল যে ও আল্লাহ, তুমি আল্লাহ ছাড়া আমার উদ্ধার করনে वाला নাই, তুমি আল্লাহ ছাড়া আমার মাফ করনে वाला নাই। খালি মন যা গেলা কইব আল্লাহ তার দুয়ার একটু যে সময় কষাকষি আরম্ভ হয়েছে দিলকে ঠিক করতে পারেন না, ওই সময় অপারক অবস্থায় আমার আর শক্তি খুলেইছে, আমার শক্তি আর খুলেইছে না। ও আল্লাহর কাছে ও মৌলা, তুমি মৌলায় যদি আমার উদ্ধার না করো, আমি উদ্ধার হইবার তোমার এই কথা একেবারে দিল থেকে যে সময় অপারক অবস্থায় পার করবো আর উদ্ধার করনেওয়ালা একমাত্র মাহবুবই বুঝবো। ইনশাআল্লাহুল আযীম পরবর্তীকালে আলমের তাজিদ সত্য আল্লাহর বন্দার উপরে খাইব। আল্লাহ দেখবেন দিলটা শয়তানে যে দৌড়ানি আছে আল্লাহ পাকের দয়া গুণে তার মুখার বন্দার দিল করিব। আমরা স্বাভাবিক আইবার কথা, আমরা স্বাভাবিক দস্তুর বহলখান ওলা করে যে আলাম যায় সকল মুড়ি যখন লইয়া ইসলামী এটার নিয়ম কি আল্লাহ তৌফিক দেয়।
সময় লাগবে যে বাদে ইনশাআল্লাহ এটা পাস করিয়েছে যে আরেক কোন ধরনের কথা বুঝেছে তখন লাগি এক বরাবর বয়ান হয় না ওইদিন তবলিগালা ওরা কাম ইনো খেলা বলে ইনো খালি ইচ্ছা আল্লাহ চাইবারও এরা ইনো বয়ানটা কি ধরনের হয় তারা অনুভূতি এখানেও উলামায়ে কেরামের বয়ান এখানেও বয়ান আরেক জাত আর সাধারণ বয়ান সকলের এক জাতের দোয়াইয়ে খাওয়া লাগে না এর কারণে ৫ বছরা করা লাগে আমার শেখ হযরত মাওলানা সৈয়দ আহমদ সাহেব রাহমাতুল্লাহি তাআলা কোনো সময় হয়তো তফসিল পড়তে সময় দেখা গেছে যে অন্য পরের কোনো একজন অনুভূতি বয়ানও লাগিয়ে একটা বুঝতে এই মাছ খুললাম এর কারণে যে কথাগুলা আরম্ভ হচ্ছিল এই কথাগুলা তখন লাগিয়ে থাকেন না যতক্ষণ মাটি দিব ততক্ষণ এর কারণে আল্লাহ বহুত বড় বড় ওলি হলে কিতাব সংখ্যান কিতাব লেখা আর কিতাবের আগে লেখে যে এই ইলমে মারিফতের মানুষ তারা আমার এই কিতাব জানিত পড়ে পড়ে যদি বুঝতো না আর নিজের ইমানও নয় মহাজিরে মক্কি জাকুল্লাহ মহাজিরে মক্কি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মাঝে মাঝে দিলে এমন টুকরা আছে যেটা এমনি শব্দগুলোর অক্ষরের তর্জমা যার অনুবাদ মুখা সাহায্য দিতে তাহলে যে নিজেও বরবাদ হইব আর এক ওলির উপরে তার অনাস্থা এর কারণে কথা যেটা আরম্ভ করছিলাম সেদিকে না গিয়া ওটা মূল ঘুরাই দেওয়া একটা কথা হইয়া অনেকটি মূল দেখলাম তাই মহাত্মক প্রেম কার নাম আল্লাহর লগে যারা মহব্বত হয়ে যায় আর তার লগের মহব্বত যারা আল্লাহর লগে বনি যায় তার জীবনের যতটা কর্ম প্রত্যেকটি কর্মের এক বস্তু আল্লাহ শিখলেই আল্লাহ বুঝলেই আল্লাহ এখান তার বুঝাই যার কারণে তসবিহ পড়ে তিলাওয়াত করে নমাজ পড়ে
নমাজ পড়ি আর এটাই কথা যে মাহবুদের পাকর যে শান আর যে মান তাই যে পাক জাত এই পাক জাত হিসাবে আল্লাহর বন্দায় নমাজ পড়িয়া আল্লাহর শানের মধ্যে গুস্তাখি আর জাদু এর কারণে জ্ঞান যত বড় হয় আল্লাহ পাক পরবর্তীকারের আলমের কাছে তওবা ইস্তেগফার বেশি আর ওই যে ধারণা ওইটার অর্থই হইল আল্লাহ চিনার লক্ষণ আল্লাহর চিনতে পারছে বুঝতে পারছে যার কারণে তার তামাম আমলের মাঝে আল্লাহর মন্দা দেখে আল্লাহর শান হিসাবে আমার আমল ওইটার নামই আল্লাহর গুলাম ওটার নামই আল্লাহ গুলাম এর কারণে নবীও হল রসুল হল নবীও হল ওগুলোয় পরবর্তীকারে আলমের কাছে তওবা ইস্তেগফার করেন এমনকি স্বয়ং আকায়ে নামদার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে তওবা ইস্তেগফার আমরা তওবা ইস্তেগফার যেটা আমার মতো মাথা মতো মানুষ এটা তওবা ইস্তেগফারের যে নতিজা যে ফয়েজে বরকত যে নিয়ামত 1,00,000 বার বললেও আইবাল্লাহ কিন্তু আল্লাহ দয়া যদি আল্লাহ দিলেন আল্লাহ খাস রহমত কিন্তু যারা আল্লাহর চিনতে আর তার মুটিরে আল্লাহর বন্দা অনুমান করছে এটা আল্লাহর খাস বন্দা বনি যার কারণে তার এক একবার তওবা ইস্তেগফারের লগে লগে সম্পর্কে তার 10 দরজা আল্লাহর কাছে ইবনে ফারিদ রাহমাতুল্লাহ তাআলা বলে আর ধারণা হইছে মনে হয় আমার মতের সময় বলা একটা শরীরের অবস্থা বলা বুঝছেন যে মতের সময় আর ওই সময় এখন দেহের তার চোখের সামনে আল্লাহর বন্দার দেহের চোখের সামনে দেখে শেয়ার করে বলছে আমার জীবন যে আমি ধ্বংস হয়ে আমি যে জাতে তালাশের মাঝে থাকিয়া যে জাতের লাগে আমি ইবাদত করছিলাম সেই জাত আমি পাইছি না যার কারণে আমার জীবন যে আমি ধ্বংস এটা হলো মারিফাতুল্লাহ আদনা সবক কোন তাকিয়া মারিফত আরম্ভ হয় যে জিনিসের মানুষে ইয়াদ বেশি করে আস্তে আস্তে এই বস্তু মানুষের দিলের মাঝে আইয়া পড়ে আর দিলের উপরে ওই বস্তু একটা আসর হইতে পারে
সময় দিলের মাঝে আস্তে আস্তে আসর হয়, এই আসরের কারণে মানুষের দিলের মাঝে ও বস্তুর মাহাত্ম্য পায়। অপরদিকে উল্টা, যদি বালাইয়ের মন নিয়া চিন্তা করে তাহলে এই ধরনের মহব্বত আয়, আর উল্টা যদি বুড়াইয়াকে মন নিয়া চিন্তা করে তাহলে হিংসা বিদ্বেষের ফসল। মনে করেন গুরুস্ত্রী করিলাম, গুরুস্ত্রী পড়িতে জমা, এই গুরুটা বুঝিয়া এই কথা বুঝিয়া পড়ি যে আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দিল করি। কোন টাকা লিয়ে আইছা যে জবাব দুরুস্তি করিব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা বিধান আল্লাহর বান্দার দিলের মাঝে পড়ব, এই ইয়াদ করার কারণে আস্তে আস্তে পয়লা উন্তিও যেন সম্পর্ক লাগবে। এর মানে মহাব্বতে পুরা মায়া লাগবে। আর এই মহাব্বত বাড়িয়া এমন ধরনের একটা অবস্থা করব এই নাম ব্যতীত শান্তি, নাম ব্যতীত শান্তি হইবে। এইটা হলো মহাব্বতের আসল। এমনি আমরা গাওয়াল বাসা লাইলি মজনু, ও মজনুনে একবার বালিশ আঙ্গুল দিয়া পিতা আকার, একজনে গিয়া কইল ভাবলা আঙ্গুল দিয়া ইন বালির মাঝে পিতা কইল, বাড়ির মাঝে আমার লায়লার নাম খান লেখে। আবু লায়লার নাম খান মাঝে লেখলে হাত থেকে আমার অশান্তি মনের এর দ্বারা আমি শান্তি পাই। দুরূদ শরীফের আসর হইল যে আমি দুরূদ শরীফ পড়িলে আমার মনের মাঝে শান্তি আয়। আর দুরূদ শরীফ ভুল করে গেলে আমার মনের মাঝে আইয়া অশান্তি থাকে। হলো দুরূদ শরীফের আদনা দরজার আসর, একটা হলো নিম্নমানের আসর। এই আসর যেগুলা দিলর মাঝে, এই কর্মটা দিলর মাঝে আইয়া পালা মতো জীবন মিলিয়ে এরপরে যে অবস্থাটা হইব, এই অবস্থা কোন শব্দ দিয়া, কোন জাতের কোন শব্দ দিয়া কোন মানুষের বুঝানির উপায় নাই। এটা ভিন্ন।
হযরত মুফতি সিরাজ সাদি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ফরমান ও ইলাকাত ওয়াল আছে এটা এক জায়গা যাওয়ার বাদে তোমার কোনো কর্ম দিয়া আর তুমি কিচ্ছু করতে পারছে না এই জায়গা থেকে তুমি তোমার মহব্বত দাখলা দিয়ে উড়াল দিবে মানুষের এক তারিখের এই পথের চলনে মেহনতের এক এক আমলের এক একটার প্রতি বড় আমল হয় দুরূদ শরীফ পড়তে পড়তে এই নাম জপতে জপতে দিলের মাঝে আয়া এই নামের আসর বলা বইত আমি আমার হাদিস আমার নবী আমার রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম হাসতে দিলে আমার মনের মধ্যে শান্তি আমরা দুরূদ শরীফ পড়া অবস্থা বলা যে বুঝিয়া করছে 1000 বার পড়িতাম তসবি লইছে করিয়া মন আমার দুরূদ নাই মন আমার করতে গেলে দুটাও গনিয়া শেষ যার কারণে দুরূদ শরীফের যে মহব্বতের রাসূলের যে আসর এই আসর আয়া বিন্দু পরিমাণ কর্মের মাঝে জায়গা হয় আর এই ধরনের সারা দুরূদ শরীফ লাখ কোটি বার যদি কোনো আল্লাহর বান্দায় পড়ে তা বেকার কোনো কাজে সময় মন বনি যায় আর দুরূদ শরীফ বলা গান করতে পারে 10 বার করে যদি তাহলে যারা হাদিস শরীফের মধ্যে বয়ান হয়েছে যে দুরূদ শরীফ একবার পড়লে আল্লাহর পক্ষ থেকে সালাত কবুল হয় মান যে আল্লাহর দুরূদ পড়ে মুহাম্মদ রাসূলুল্লাহ একবার বললে আল্লাহ 10 বার দুরূদ পড়ো সেগুলো কইতে জানি আরবিও জানে না আর তো আল্লাহর পক্ষ থেকে 10টা রহমত আল্লাহ নাযিল করে এই 10 রহমত কিটা এই 10 রহমত যে আল্লাহ নাযিল করেন কিটা নাযিল করেন এর মাঝে সবথেকে বড় যেটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বতে যে পরিচয় এর কারণে মহব্বতে রাসূলের মাধ্যম দিয়া পরবর্তীকারে আলমে এই আল্লাহর বান্দার শান মায়া মহব্বতের মাঝে আল্লাহ রইল আল্লাহ নিজের তার মহব্বতের মাঝে আল্লাহ তার মহব্বত লই নেওয়ার কষ্ট কি বুঝে
মনে করেন যারা ছোট ভাইয়ের বোনই না ছোট ভাই বোনদের মহব্বত করে মায়া করে যারা আওলাদ আছে হরুতা আছে কুয়ার কুইন আছে এরা রে মা বাপে মায়া করে মহব্বত যার কারণে যদি আমার ভাই বোনকে কেউ কিছু করে বা এমনি বলে আমার ভাই বোনের কোনো তকলিফ দেখে তাহলে এই তকলিফে আমি বরদাস্ত করতে পারবো আমার আওলাদে আমি মহব্বত করি মায়া করি এর কারণে যদি আমার কোনো আওলাদের কষ্ট দেখি তাহলে আমার বরদাস্ত হয় না আল্লাহর মহব্বতের মতলব এই কথা যে সময় আল্লাহ পাকে তার বন্দারের তাই মায়া করিলেন কি আল্লাহর বন্দার কোন তকলিফ রে আল্লাহ পাকে বরদাস্ত করতে পারে সমাজ করে যদি আল্লাহ পাকে বরদাস্ত করতে পারই না তাহলে ভালো ভালো মানুষের উপরে মুসিবত আসেন না নাই এখানে ওইটা শক্তি হলো সমাজ করে সমাজের সময় যদি বইয়ে নামাজ